আমি বর্তমানে অবস্থান করছি ফেনী জেলার ফুলগাজী শহরের উত্তর দৌলতপুর গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে এবং এখানকার বেড়িবাঁধের উপরে আমি বর্তমানে অবস্থান করছি। এই বেড়িবাঁধের ওই পাশে নদী এবং এই পাশে ঘরবাড়ি বা মানুষজনের বসতঘর, যেখানে বন্যার আগে চাষাবাদের জমি ছিল। এখানের বন্যার স্রোতের প্রবল বেগের কারণে এখানকার যে একমাত্র যোগাযোগ ব্যবস্থা এবং এখানকার যে ব্রিজটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়, সম্পূর্ণরূপে ধসে যায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখানের স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি বন্যার সময় এখানে 9 থেকে কোনো স্থানে 15 ফিট পর্যন্ত উপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। আমি এখন কথা বলবো স্থানীয় একজন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের সাথে। এদিকে আসুন। আপনার নাম? তাজুল ইসলাম। তাজুল ইসলাম। জি। এখানকার বন্যার পরিস্থিতির সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতে ছিলাম, তবে বাইরে হওয়ার কোনো রাস্তাই ছিল না আমাদের। পরবর্তীতে নিজের যান বাঁচাইতে, পরিবারের যান বাঁচাইতে আরেক ঘরের বিল্ডিংয়ের ছাদের উপরে উঠি আমরা 4 দিন কাটাই। রাতে দিনে 8 দিন এখানে অনাহারে অনিদ্রায় আমরা রাত কাটাতে হয়েছে। আমি না, শুধু এই গ্রামের সবাই এরকম অনাহারে অনিদ্রায় এই রাত কাটাইছে। অনেকের এই বেড়িবাঁধের উপরে, অনেকে অন্যের ছাদের উপরে, এই হিসাবে জীবনযাপন করতে হয়েছে। যে নামই আমরা প্রস্রাব পায়খানা করবো ওই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। আর খাওয়া দাওয়ার তো আর কোনো এটা বলা রাখে না যে কোথায় পাবো, সব ধান চাল তো সব নিয়ে গেছে। বন্যার পানি যখন বৃদ্ধি পাচ্ছিল আপনারা কি কোনো প্রকার সতর্কতা সংকেত পেয়েছিলেন? না, আমরা কোনো সতর্কতা সংকেত পাই নাই। আমরা নিজে থেকে এটা নিজের উদ্যোগে আমরা যান বাঁচানোর এটা তাগিদে ছিলাম। আমরা ইনশাল্লাহ একে অপরকে টানি টুনি একে এদিকে সেদিকে নিই, ছাদের উপরে, কেউ বেড়িবাঁধের উপরে, যে যেখান থেকে যেই মহল্লায় আছে ওই জীবন বাঁচাইতে ইয়ে করছে। আমাদের এখানে কোনো সরকারি স্পিড বোট আসে নাই, কোনো নৌকা আসে নাই, কোনো উদ্ধারকর্মী আসে নাই, যে আসার পরিবেশও ছিল না। এত পানি এত স্রোত, দাঁড়ানোর স্পিড বোট দাঁড়াবার কোনো সুবিধা নাই। এই পরিস্থিতিতে আমরা দিন পার করছি। এখন এই যে ব্রিজ দেখছেন, কত যে হিট হইলে যে ব্রিজ পালাই দিতে পারে, এই যে রাস্তা এতটুক রাস্তা উল্টাই নিতে পারে, কতটুক পানির তীব্রতা থাকলে এটা হয় আপনারা তো বুঝেন নিজেরাই। আর কি বলবো, ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির দৃশ্য। কোনো প্রকার সতর্কতা সংকেত ছাড়াই অতি দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা বন্যার পূর্ব প্রস্তুতি তেমন নিতে না পারায় ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু, বসতঘর থেকে শুরু করে কৃষি জমির। সরাতে পারেনি নিজেদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রও। তেমনই একজন স্থানীয় বাসিন্দা আয়েশা বেগম। আমার বাড়ি উত্তর দৌলতপুর, কৌবা নদীর পার। অনেক জিনিস, হাঁস মরক বা ছেলে মেয়েদের কাগজ খবর, আমার কাগজ খবর, অনেক বস্তা ভরা ছিল, সব নিয়ে গেছে। পানি মনে করেন দে মাথার উপরে পানি, কোনো মুই বাল বাচ্চা লোদে বা স্বামী স্ত্রীরা কোনো মুই জামুদে কে বাঁচাইব কারে সে ক্ষমতা ছিল না। বা 7 দিন ধরে মনে করেন দে না খাইয়ে 7 দিন ধরে বাল বাচ্চা অনাহার হয়েছি। কিন্তু কেরে বাঁচাইব, কেরে চাইব, বা কোনো মন্ত্রী ম্যাজিস্ট্রেট, কোনো সেনাবাহিনী, কোনো নেতা, কোনো মেম্বার চেয়ারম্যান, কোনো গ্রামবাসী স্যার আইতে পারে নাই। আইবার পথও নাই, কার খোঁজ কে লয় নাই, কোনো কিছু, কোনো অনুদান মনে করে পাইনি। আমরা কেউ পাইনো আমরা কপাল খারাপ হেরা আইতে পারে না বা চিনে না, পথ নাই। এরকম বন্যা কোথা থেকে আইলো বা কি করি এ পানি হইলো, এটা মনে করে খুঁজি পাইনি। পুর গ্রামের অপর এক বাসিন্দা জানাচ্ছিলেন চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের বাড়ি এবং বন্যার কথা। এখন বাংনাপুরি আমাদের দুইটা ঘর, দুটা ঘরের ভিতরে খাট বা মুরগি, হাঁস সব কিছু মরে গেছে। এখন ঘরের ভিতরে যায় জিনিস বহু চলে গেছে এই বাংনায়। এখন ঘর মেরামত করবার মতো সেই ক্যাপাসিটিও নাই, এই তৌফিকও নাই। খানা দানা আপনার এদিকে আইতেছে না। তারপরে জমিতে চাষ করি রোয়া লাগাইছি, সেটাও চলে গেছে, এটাও শেষ। এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো কারেন্ট নাই, কোনো খানা টানা আসতে পারতেছে না। এদিকে 4-5টা বাংলা আছে, থাকার কোনো ব্যবস্থা নাই। এখন মাদ্রাসা আশ্রয় নিছি, এই মাদ্রাসায় রয়েছি, মানে বাচ্চা কাচ্চা একটা ভীষণ কষ্টে আছি। হঠাৎ বন্যায় পানির অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত এবং দীর্ঘদিন পানিবন্দী থাকার ফলে কৃষি জমি, মৎস্য খামার, পোলট্রি এবং পশু খামারের যেমন ক্ষয়ক্ষতি হয়েছে,
তেমনি ক্ষয়ক্ষতি হয়েছে ব্রিজ, রাস্তা এবং বেড়িবাঁধেরও। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। এমন অবস্থায় ত্রাণকর্মীদের ত্রাণ কার্যক্রম পরিচালনায় একদিকে যেমন ব্যাগ পেতে হচ্ছে, অপরদিকে ত্রাণের অভাবে হাহাকার গুনছেন বানবাসীরা। ফেনী জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিকের ব্যানারে ত্রাণকর্মীদের তৎপরতা চোখে পড়ে, যারা নৌকাযুগে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিলেন নিজেদের ত্রাণ। বাংলাদেশ থেকে প্রবাসী মোজাম্বিক আফ্রিকা প্রবাসীদের পক্ষ থেকে আজকে আমরা সারাদিন ফেনীর ফুলগাজী সদর থানা এবং সোনাগাজীতে আমরা ত্রাণ কার্যক্রম বিতরণ করেছি। বিতরণ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সবাইকে আহ্বান জানাবো, যার যার মতো করে এগিয়ে আসলে অসহায়রা ত্রাণ পাবে। আমরা ত্রাণ দিতে এসে আমরা যে সামান্যটুকু করছি, আপনারাও যাতে সবাই একযোগে এগিয়ে আসলে সবার জন্য ভালো হয়। এই টিমে বাংলাদেশ মোজাম্বিক কমিউনিটির সদস্য হিসেবে উদয়াস্ত পরিশ্রম করে মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার ভূমিকা রেখেছেন মোহাম্মদ ইলিয়াস, সাইদুর রহমান রিয়াদ, মোহাম্মদ হেফাজউদ্দিন, মিজানুর রহমান, জয়নাল আবেদিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ জাহেদ প্রমুখ। উল্লেখ্য, মহামারী করোনা সহ বিভিন্ন দুর্যোগে অতীতেও ভূমিকা রাখতে দেখা গেছে এই কমিউনিটিকে। আফ্রিকার দেশ মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশের প্রবাসী, যেখানে বেশিরভাগ সদস্য চট্টগ্রামের বাঁশখালীর, তাদের নিয়েই মূলত গঠিত এই কমিউনিটি। ভবিষ্যতে তারা আরও ব্যাপক আকারে আর্তমানবতার সেবায় ভূমিকা রাখতে চায়। ফেনী থেকে ফিরে নাজমুল হাসান, বাঁশখালী এক্সপ্রেস। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।